সবাই জানি যে উনি শিশুদের খুব ভালোবাসতো। আসলে উনি নিজেই ছিল এক বিরাট শিশু, এবং বিরাট শিশু, অফকোর্স বিরাট শিশু না হইলে পরে উনি যদি কি বলে প্রাপ্তবয়স্ক মানুষের মতো আচরণ করতেন, তাহলে উনি এই ধরনের ফিগার রাখতেন না। উনি ফিগার রাখতেন আমাদেরকে দেখতে যেরকম দেখা যায়, কারণ ওনার লজিক তখন বলতে এত বড় তো এরকম বেশি বলতো মানুষের, আমি ফিগার দেখে নিই, ফলে তুমি কেন আঁকছো। কিন্তু উনি আঁকতে পেরেছেন কারণ উনি বিরাট শিশু ছিলেন। ফলে ছোট হওয়ার যে একটা অ্যাডভান্টেজ আছে, যে নিজের মতো করে ভাবা যায়, যুক্তির শাসন মানতে হয় না, এই অ্যাডভান্টেজটা উনি ওনার বুড়ো বয়স পর্যন্ত ধরে রেখেছিলেন। শিল্পী হওয়ার সবচেয়ে বড় চ্যালেঞ্জ বোধহয় এটা, যে আপনি যত বয়স বাড়বে, পরিণত হবেন, আপনার অভিজ্ঞতা হবে, তত যুক্তি আপনাকে শাসন করতে চাইবে। এই যুক্তির শাসন ভেঙে শিশু থাকতে পারাটা খুব কঠিন কাজ। এস এম সুলতান সেটা করতে পেরেছিলেন, এবং পৃথিবীর সব বড় শিল্পীরাই, সেটা যেই মিডিয়ামের হোক, ফিল্ম, পেন্টিং, মিউজিক, যে কোনো মিডিয়ামের হোক, তারা চিরকাল বিরাট শিশু থাকেন। তো আমরা এই লড়াইয়ের মধ্যে আছি, কঠিন কঠিন লড়াই শিশু থাকাটা। আমি এখন একটু আমার প্রফেশনাল জায়গায় চলে যাই, যেহেতু অনেকগুলো কথা আমার ভাই বললেন, আরো অনেকে বললেন। কামিং ব্যাক টু সুলতান মিউজিয়াম, আমি নিজে সুলতানের অনেক বড় ভক্ত। আমার মতো আতিক এখানে ছবি বানাচ্ছে, ও ভক্ত। আমরা সুলতানের, আমরা আসলে ফিল্ম মেকাররা, আমাদের সময়ের ফিল্ম মেকাররা বেশিরভাগই তারেক মাসুদের, আমি বলি যে ওভারকোটের ভিতর থেকে বের হয়ে আসা। তারেক মাসুদের আদম সুরতের কারণেই কিন্তু সুলতানকে আসলে আমরা জানতে পারি প্রথমবারের মতো। ফলে সুলতানের ব্যাপারে আমার ব্যক্তিগত আগ্রহ অনেক, এবং সুলতান মিউজিয়াম হওয়া উচিত। দেখেন, আমরা সারা দুনিয়ায় যে জিনিসগুলো এক্সপোর্ট করা দরকার কালচারালি, আমরা তার কিছুই করে নেই। আমরা পৃথিবীতে সুলতানকে এক্সপোর্ট করতে পারতাম, উই ডিড নট ডু দ্যাট। আমাদের সবচেয়ে বড় সাংস্কৃতিক সম্পদ হচ্ছে মিউজিক। আমি ফিল্ম মেকার, আমি যদি বলতে পারতাম যে আমাদের সবচেয়ে বড় সাংস্কৃতিক সম্পদ ফিল্ম, আমি খুব খুশি হইতাম। কিন্তু আমার লিস্টে ফিল্ম মনে হয় 5 নম্বরেও নেই, 6 নম্বরে হয়তো। সুলতানকে আমরা দুনিয়াতে আমাদের একটা অনেক বড় কালচারাল অ্যাসেট হিসাবে প্রেজেন্ট করতে পারবো। আমরা চলে যাওয়ার আগে এর কিছু নমুনা দেখবেন, যেমন একটা আমি এখন বলতেই পারি, although I did not want to say, আমরা একটা কাজ করছি বেশ কিছু ধরে, বাংলাদেশের মিউজিয়াম নিচে এবং পাকিস্তানেও আমাদের বেশ কিছু মাস্টার পেইন্টারের পেইন্টিং আছে। মামুনাই যেমন বলে ইন্ডিয়াতেও সুলতান ভাইয়ের অনেক কাজ আছে। এই কাজগুলো কালেক্ট করে আমরা যাওয়ার আগে একটা ট্রাভেলিং এক্সিবিশন করতে চাই, অ্যাটলিস্ট 3টা মেজর সিটি অফ দ্য ওয়ার্ল্ড, নিউ ইয়র্ক, লন্ডন অ্যান্ড সিডনিতে। 3টা টার্গেট করতে চাই। যদি একটা অ্যাচিভ করতে পারি, আই উইল রিয়েলি রিয়েলি গ্ল্যাড, কারণ একটা অ্যাচিভ করা খুবই কঠিন কাজ হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।